প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে। তারা যদি যেন পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেয়া একটা স্ট্যাটাস দেখেন, সেখানে তিনি যা লিখেছেন আমি একটু পড়ি এবং এটার ভিত্তিতে কয়েকটা কথা বলতে চাই। সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। রাজনীতির পথ এবং পট পরিবর্তন কখন যে কিভাবে এসে যায় এটা বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না। বিশ্বমোড়ল খ্যাত একটি দেশ যা চাইতো সেটাই হতো, সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন, প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের সঙ্গে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন সেনাপ্রধান, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গেল বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই হাত ধরে পরিবর্তন এসেছে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে। ঘোষণা করেছেন নির্বাচনের সময়কালও, জানান ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন, যার প্রেক্ষিতে নির্বাচনের রোডম্যাপও জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তী সময়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আলোচনায় জেনারেল ওয়াকারুজ্জামান আরও আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া সেনাপ্রধান সেনাবাহিনীর ভেতরগত চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে ধারণা প্রদান করেন। ISPR এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা করেন। এদিকে 31 আগস্ট দেশের প্রধান 3টি দল বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন তিনি। তাছাড়াও 2 সেপ্টেম্বর আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে তারা যদি পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেয়া একটা স্ট্যাটাস দেখেন। সেখানে তিনি যা লিখেছেন আমি একটু পড়ি এবং এটার ভিত্তিতে কয়েকটা কথা বলতে চাই। এবং দীর্ঘদিন থেকে এই আলাপটা আমাদের মাঠে রাখার চেষ্টা হয়েছে। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে যদি দায়িত্বে রাখা হয়, সাথে তিনি আর ওয়াকার মিলে জরুরি অবস্থা জারির পরিস্থিতি বা জরুরি অবস্থা জারি করে দিতে পারেন, এরকম আলাপ দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি কি লিখেছেন জনাব পিনাকি, তার ফেসবুক স্ট্যাটাস আমি একটু পড়ছি। ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপ্পুরে, কইছিলাম এই কাম সে করবে, কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার, ঠিক আছে দেখা যাক চুপ্পু কী করে আর প্রফেসর ইউনুস কী করে। এটা হচ্ছে ওনার বক্তব্য। মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি বলছেন, তিনি ধারণা করছেন যে জনাব ওয়াকার বঙ্গভবনে গেছেন। আমরা জানি না জনাব ওয়াকার বঙ্গভবনে গেছেন কি না, তিনি যেতেই পারেন। তিনি যে বাহিনীর প্রধান, তার সর্বাধিনায়ক রাষ্ট্রপতি, নানা কারণে তাকে তার ব্রিফ করা প্রয়োজন হতে পারে, নানা কারণে তার পরামর্শের প্রয়োজন হতে পারে, সুতরাং তিনি যেতেই পারেন। কিন্তু আমি আসলে মূল ফোকাস দিতে চাই জরুরি অবস্থা নিয়ে। বিশেষ করে গত 2-3 দিন বেশ টার্ময়েলের মধ্যে কাটার পর এই জরুরি অবস্থার আলাপ কারো কারো কাছে খুবই রিলেভেন্ট বা রিলেটেড মনে হতে পারে, সেই প্রসঙ্গে বলছি। বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থা জারির পরিস্থিতি আছে মোটা দাগে। আমাদের এগুলো ইনফ্যাক্ট এবার আমাদের ঐকমত্য কমিশনে এই ধারাটাকেও পাল্টানোর আলাপ হয়েছে। আমি সেই আলাপে ঢুকছি না এখন, যেহেতু বাংলাদেশ এখনও এক্সিস্টিং যে সংবিধান আছে তার অধীনে আছে। সেই অধীনে জরুরি অবস্থা বলে কি বলা আছে এবং এটা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিলে জারি করিয়ে দিতে পারেন কিনা সেটা দেখি। 141 কয়ে বলা হচ্ছে যুদ্ধ বহির্ভূত অভ্যন্তরীণ গোলযোগ এগুলো থাকলে, এবং বলা হচ্ছে যদি নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন বিপন্ন হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কিন্তু যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার জন্য মন্ত্রিসভার লিখিত অনুমোদন বা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর প্রয়োজন। এটা সবচেয়ে জরুরি কথা, মন্ত্রিসভার অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর। তো রাষ্ট্রপতি যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী, মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী হচ্ছে প্রধান উপদেষ্টা, তার প্রতি স্বাক্ষর লাগবেই, আদারওয়াইজ জরুরি অবস্থা জারি করা যাবে না বর্তমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে। তাহলে প্রথম থেকে জনাব চুপ্পুকে যখন সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল তখন এই আলাপটা খুব সামনে আনা হয়েছিল যে তিনি জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ক্ষমতাবান, যে কোনো সময় তিনি জেনারেল ওয়াকার, যে দুজনকে আওয়ামী লীগের এক ধরনের দোসর হিসেবে ট্যাগ করার প্রবণতা ছিল, এ দুজন মিলে তারা জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন, এই আলাপগুলো সামনে আনা হয়েছিল। আমি জরুরি অবস্থা কেন জারি করা হতে পারে সেগুলো নিয়ে একদিন বিস্তারিত কথা বলেছি, এটুকু একটু জানিয়ে রাখি আপাতত। মানে জরুরি অবস্থা জারি করা হলে আমাদের কতগুলো মৌলিক অধিকার যেগুলো আছে সবগুলো অথবা কিছু, এটা ডিসিশন নেবেন সরকার যখন জারি করে, সবগুলো তারা স্থগিত রাখতে পারেন বা কিছু স্থগিত কিছু চালু রাখতে পারেন। মানে একটা ছোট উদাহরণ দেই, যেমন জরুরি অবস্থা জারি হলে সরকার চাইলে যে কোথাও কোনো সমাবেশ হবে না, এটা উনি একদম বন্ধ করে দিতে পারেন। এবং এটার প্রতিকার চেয়ে সাধারণত যদি সরকার এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন জনগণের একটা জায়গা আছে, সেটা হচ্ছে উচ্চ আদালতে গিয়ে রিট করা যায়, কিন্তু এই ক্ষেত্রে এই রিটও করা যাবে না। সুতরাং এই ধরনের পরিস্থিতি, এই ধরনের কাজ করার স্কোপ থাকতে পারে, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ওখানে সেন্সর দিতে পারে, নানান কিছু। সো এই কারণে সাধারণত জরুরি অবস্থা জারির চিন্তা করা হয়ে থাকে এই ধরনের কোনো জরুরি পরিস্থিতিতে। কিন্তু আবারও বলছি, প্রধান উপদেষ্টার সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই জরুরি অবস্থা জারি করা যাবে না। তার মানে যদি জরুরি অবস্থা দেশে জারি হয় সেটা চুপ্পু আর জনাব ওয়াকার মিলে করেছেন তা না, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, মানে সেনাপ্রধান আসলে কোনো রোলই নাই এখানে, এটা আমি আপনাদেরকে সংবিধানের ব্যাপারটা পড়ে শোনালাম। মূলত এটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, বা এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা, তাদের ছাড়া দেশে জরুরি অবস্থা জারি করার কোনো স্কোপ নাই। সুতরাং জরুরি অবস্থা যদি জারি হয় তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনুসের সায় আছে, প্রতি স্বাক্ষর আছে, শুধু সায় থাকলেই হবে না, প্রতি স্বাক্ষর আছে সেই রিটেন ডকুমেন্টে, এটা আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো। সুতরাং আমরা কোনোভাবেই যেন এইটা মনে না করি সেনাপ্রধানের পরামর্শে বা চাপে প্রেসিডেন্ট এই কাজটা করতে পারেন, কখনোই পারেন না, কোনোভাবেই পারেন না। আসলে যেটা হয়েছে, আমি অনেক দিন থেকে দেখছি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা দীর্ঘদিন থেকে আছে। সে কারণে তাদের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ থাকুক, সেগুলো নিয়ে কথাবার্তা হোক, কিন্তু তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে যেগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নেই। এগুলো ডিসইনফরমেশন, পরিকল্পনা করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সরানোর সাথে আমি বহুদিন থেকেই বলছি, নির্বাচনকে
বানচাল করা, নিজের পক্ষে পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টার সাথে জড়িত আছে, সেই জিনিসগুলোরই আরেকটা বহিঃপ্রকাশ। সুতরাং দেশের এই টার্ময়েলের টাইমে আমরা কেউ যেন কোনোভাবে মনে না করি অন্তত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। আর আমাদের পরিস্থিতি যেভাবেই দেখি না কেন, জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত অন্তত আমরা দেখছি না। যে ধরনের সিভিয়ার কন্ডিশনের কথা বলা হয় আমি অন্তত দেখছি না। নিশ্চিতভাবেই এই সরকারের অনেক মিসম্যানেজমেন্ট আছে, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, যতটা ভালো হওয়া উচিত ছিল। জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি নেই, আর সেটা হতে যাচ্ছেও না। আর ফাইনালি আবারও বলছি, জরুরি অবস্থা যদি জারি হয় এটা প্রেসিডেন্টের সিদ্ধান্তে আসলে হবে না, এটা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তেই হবে। এখানে প্রেসিডেন্টের আসলে করার তেমন কিছু থাকবে না। সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা 11টার দিকে প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন, সেখানে আপনারা জানেন যে বেলা 11টায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা, সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত, এরকম অনেক ঘটনা। পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই 72 জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম খুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে। আপনারা জানেন যে এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই। এখন সে কি প্রশ্ন, তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন? অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন, সেটা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।